2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। একে একে তদন্ত প্রতিবেদন পরিবর্তন হয় কয়েক দফায়। তৎকালীন সময়ে বিএনপি সরকার থাকাকালীন 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে তদন্ত প্রতিবেদনে জজ মিয়া নামক এক ব্যক্তিকে জড়িয়ে চরম বিতর্কে পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর পুনরায় গঠিত তদন্ত কমিটির মাধ্যমে দেয়া হয় দ্বিতীয় তদন্ত প্রতিবেদন। আবার যখন বিএনপি সরকার পদত্যাগ করে তখন ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক সরকার। সেখানে পুনরায় গ্রেনেড হামলা নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। 2008 সালের 11 জুন সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির, মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তখন একই ঘটনায় তদন্ত প্রতিবেদন গিয়ে দাঁড়িয়েছিল তৃতীয়বার। আবার 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ। 2009 সালের 3 আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলার তদন্তের ভার পান বিএনপির সরকার ক্ষমতায় থাকাকালে নানা অভিযোগে চাকরিচ্যুত হওয়া পুলিশ কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ। তিনি 2011 সালের 3 জুলাই তারেক রহমান সহ 30 জনের নাম যুক্ত করে মোট 52 জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র জমা দেন। অন্যদিকে 2018 সালে বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। 2 দশক আগে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর সহ বিচারিক আদালতে যাদের সাজা দিয়েছিলেন তাদের সবাই খালাস পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই। বিচারিক ডেথ রেফারেন্স ও দণ্ডিত কয়েকজনের আপিলের শুনানির পর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবিবার 1 ডিসেম্বর এ রায় দিয়েছেন। সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। এবং এছাড়া এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। এখন বিষয় হচ্ছে 4 বারের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ হওয়ার পর যে রায় ঘোষণা করা হয়েছিল সেই প্রক্রিয়া অবৈধ ঘোষণা করার পর এবার জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার পিছনে মূলত কারা জড়িত? সেই ভয়াবহ গ্রেনেড হামলা কিভাবে হয়েছিল, সেই হামলার নেতৃত্বে বা কারা ছিল, সেটিকে আদৌ জনসম্মুখে আসবে কিনা সেটি নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।